আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। 2024 সালের জানুয়ারি মাস থেকে নতুন আইন কার্যকর হয়েছে, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ জানি। ব্রিটিশ সিটিজেনের বা সেটেল পার্সনের স্পাউস যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, তাহলে শুধুমাত্র ব্রিটেনে এই প্রতিকার পাওয়া যায়। কিন্তু 2024 সালের জানুয়ারি মাস থেকে নতুন আইন কার্যকর হয়েছে। কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় বা তার স্পাউস যদি মানে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে বা এই উদ্দেশ্যে কেউকে নির্যাতন করার পর নিজ দেশে ব্রিটিশ সিটিজেন তার স্পাউস, তার হাজব্যান্ড কিংবা ওয়াইফকে বাংলাদেশে বা বিশ্বের অন্য কোনো দেশে রেখে আসে, তাহলে ওই স্পাউস ডোমেস্টিক ভায়োলেন্স সের ভিকটিম হিসাবে, অ্যাবান্ডন স্পাউস হিসাবে সে ব্রিটেনে আসতে পারে। সেই ক্ষেত্রে তার কোনো ধরনের ফিজ লাগবে না ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম। এবং সেই ক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে যে তার মিনিমাম ব্রিটেনে আসার একবার সে এসেছে এবং তার স্পাউস ভিসা হয়েছে ব্রিটিশ পার্সনের বা কিংবা সেটেল পার্সনের স্পাউস হিসাবে, এবং ডোমেস্টিক তাকে দেশে রেখে দেওয়া হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসাবে, এবং এটা অ্যাবন্ডেন্ট বা পরিত্যক্ত স্ত্রী হিসাবে কিংবা হাজব্যান্ড হিসাবে রেখে দেওয়া হয়েছে, যার ফলে সম্পর্ক ভেঙে গেছে। এই মূল কারণগুলি থাকতে হবে। অন্যান্য ছোটোখাটো কারণ মানে এলিমেন্টস রয়েছে, কন্ডিশন রয়েছে। মোট কথা, কোনো ব্রিটিশ সিটিজেন কিংবা ব্রিটেনের ইনডিফিনিট লিভ টু রিমেইন আছে এরকম কোনো লোক যদি তার স্পাউসকে, হাজব্যান্ড কিংবা ওয়াইফকে ব্রিটেনে নিয়ে আসার পরে নির্যাতনের পর বা তাকে কোনোভাবে কেয়ার টেয়ার না করে অ্যাবন্ডন করে আবার বাংলাদেশে নিয়ে রেখে আসে, খোঁজখবর নিয়ে না নেয়, সেই ক্ষেত্রে ওই স্পাউস ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসেবে ব্রিটেনে আসতে পারবেন। এটা জানুয়ারি 2024 সাল থেকে এই নতুন আইন কার্যকর হয়েছে। এরকম যদি হয়ে থাকে, যে কেউ এই সুবিধা নিতে পারবেন এবং কোনো ধরনের ফিজ লাগবে না। আইনজীবীর হয়তো ফিজ লাগবে, কিন্তু হোম অফিসের কোনো ফিজ লাগবে না। এই ধরনের এমন একটি মামলায় সুফল পেয়েছেন, ইমিগ্রেশন কেসে সুফল পেয়েছেন এমন একজনের কথা আমরা শুনবো এই ভিডিওর শেষের দিকে, দ্বিতীয় অংশে। আপনারা সবাই ভালো থাকবেন। কোনো নির্যাতন কোনোভাবেই মানে সহ্য করবেন না, আইনের আশ্রয় নেবেন, এখন সকলেরই অধিকার রয়েছে। সুতরাং এই ব্যাপারে কেউ যদি ভিকটিম হয়ে থাকেন অ্যাবান্ডন স্পাউস হিসাবে, সেই ক্ষেত্রে ইমিগ্রেশন লয়ারের, এক্সপার্টের, আইনজীবীর, ব্যারিস্টারের পরামর্শ নেবেন এবং আইনগত ব্যবস্থা নেবেন। অবশ্যই নিজস্ব লয়ারের সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। আপনারা ভালো থাকবেন। কথা হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আসসালামু আলাইকুম। আমি 5 বছর পরে আইছি লন্ডন। 5 বছর আগে আমার হাজবেন্ডে আমারে থইয়া ছিলেন ইয়া দেশ। 2019 আইছি। জিও আমারে কইছেন চোখ অপারেশন করতা, ওটা হইয়া আমার আম্মা আব্বারে দেখার কথা হইয়া লইয়া গেছেন। কইসন যে আও দেখিয়া লইয়া রিটার্ন টিকেট সপ্তাহ দেখাইছেন, আমারে দেখাইয়া লইয়া গিয়া হেসে আমারে থইয়া ইচ্ছন 1 সপ্তাহের ভিতরেও তাই আমারে আনা হইয়া ইচ্ছন। যোগাযোগ করছি, হেসে আমারে কইন আমি থইয়া আইছি, আমার ভাই আনতে আমারে ফাটাইতা, আর আমারে আথাই আনতা নাই, আমারে দেশে থইয়া ইচ্ছন। পরে আমি চেষ্টা করছি তার লগে যোগাযোগ করার লাগি, ফোন দেই, ফোন তুলই না, মাতই না, আমার লগে কোনো যোগাযোগ নাই। আমি 5টা বছর আসলাম দেশ। যে আমার কিংডম থারের সলিসিটার যে তাই আমার একটা ফেসবুকে একটা লিঙ্ক পাইবার পরে যেমন আমার একটা স্বস্তি হয়েছে যে তাই আমারে হেল্প করতে পারবা। আর তান হেল্পর কারণে আর আমার আরো আত্মীয়, আমার মামি একজন, তাই সবাই মিলে আমার লাগে খুবই কষ্ট করছেন। কষ্ট করার পরে আজকে আমি 5 বছর পরে অদশা হইতে পারছি। জি না, বেশি দিন লাগছে না, মাত্র 2 মাসের ভিতরেও আমি আল্লাহর হুকুম আইতাম পারছি।
আমি 3 মাস আসলাম, আমার বেশি কোনো কিছু চিনানি হয়েছে না, কিবা কোনোখানেও বেশি যোগাযোগ করতেও দিছে না, সে কোনো আত্মীয় স্বজনের লগেও আমার করতে নাম একটা নজরবন্দির মতো নাকি আসলাম, তান সব কিছুর জন্য যোগাযোগ করছিলাম, তারা না করছেন, তারা কিচ্ছু জানেন না। আমি পাইছিও না লেখা নাকি একটা হয়েছে। এখন আমি ডোমেস্টিক ভাইরাস আইছি। ইয়েস, আমি খুবই খুশি।